দিল্লির যন্তর মন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ 100 দিনের কাজের টাকা অর্থাৎ বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায় করার জন্য দিল্লির যন্তর মন্তরে পৌঁছে গেছেন অভিষেক ব্যানার্জি এবং 100 দিনের কর্মীরা। আমরা সরাসরি সেই লাইভে দেখব, সরাসরি সেই চিত্র আমরা দেখব যে গতকাল এবং আজ 2 দিনের কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং যেখানে একাধিক ঘটনা আমরা দেখেছি সামনের থেকে এবং তারপরেই অভিষেক ব্যানার্জি আজকে ঘোষণা করে দিয়েছেন যদি কেন্দ্রের সরকার টাকা না দেয় রাজ্যকে 100 দিনের কাজের, সেক্ষেত্রে বিধায়কদের যে পশ্চিমবঙ্গের বিধায়কদের যে বেতন সেই বেতন থেকে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে জব কার্ড হোল্ডারদের। এরকমই একটি ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি সেই চিত্রও দেখতে পাচ্ছি যে আজকে দিল্লির যন্তর মন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 100 দিনের কর্মীরা জব কার্ড হোল্ডাররা যারা পৌঁছেছেন সেখানে ধর্ণা কর্মসূচিতে কেন্দ্রের কাছ থেকে টাকা আদায়ের জন্য। যদিও এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি, কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবু তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি অনড় রয়েছেন যে 100 দিনের কাজের টাকা আদায় করেই ফিরবেন। তো তারপরে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন যদি কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা না দেয়, অর্থাৎ কেন্দ্র টাকা না দিলে 2500 জব কার্ড হোল্ডারদের প্রাপ্য টাকা দরকার হলে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন দিয়ে মেটাবেন বলে প্রতিশ্রুতি দিলেন অভিষেক। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। আমি জানতে চাইবো অভিষেক ব্যানার্জি আর কি জানিয়েছেন 100 দিনের কাজের টাকা নিয়ে, আমি বিস্তারিত জানতে চাইবো। প্রথম শুরুতেই আমি তোমাকে যেটা জানাবো যে যন্তর মন্তরের সভা শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে 40 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক একটি প্রতিনিধি দল তারা এই মুহূর্তে কৃষি ভবনের উদ্দেশ্যে মিছিল করে যাচ্ছেন এবং তাদের প্রত্যেকের হাতে বাংলা থেকে যে সই করা চিঠি তারা নিয়ে এসেছেন সাধারণ মানুষের জব কার্ড হোল্ডারদের, বঞ্চিত মানুষদের চিঠি, সেই চিঠি প্রত্যেকের হাতে রয়েছে। সেই চিঠি নিয়ে তারা কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের যিনি প্রতিমন্ত্রী তাফসীর নিরঞ্জন জ্যোতি তার কাছে যাচ্ছেন, তার দপ্তরে সেই চিঠিগুলো তারা পৌঁছে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যন্তর মন্তরের সভা থেকে তিনি বলেছেন যে যেভাবেই হোক এই চিঠিগুলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর টেবিলে আজকে পৌঁছবে এবং এই চিঠিগুলো তৃণমূল কংগ্রেস তারা বাংলা থেকে নিয়ে এসেছে, সড়ক পথে 2 দিন আগেই তারা নিয়ে এসেছে। আজকে সেই চিঠিগুলো নিয়েই তারা ধর্নায় বসেছিল এবং আজকে যারা জব কার্ড হোল্ডার তারাও দলের যারা সাংসদ বিধায়ক তাদের সঙ্গে সেই একই সারিতে সামনের সারিতেই মঞ্চে বসে সেই চিঠিগুলো নিয়ে তারা কিন্তু সেই দেখলাম ধর্না মঞ্চে সেই চিঠিগুলো রয়েছিল। দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যা বলেছেন তাতে রাজনৈতিক মহল মনে করছে যে বিজেপি নেতাদের কিন্তু ঘুম উড়ে গিয়েছে। তার কারণ এতদিন তৃণমূল কংগ্রেস বলছিল যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তাদের প্রাপ্য টাকা বকেয়া টাকা আটকে রেখেছে এবং সেটা নিয়ে তারা আন্দোলন করবে। পাল্টা বিজেপি বলছিল যে তাদের বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রাখা হয়েছে, সেটা 100 দিনের কাজ হোক, আবাস যোজনা হোক, সেখানে তারা দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই দুর্নীতির প্রমাণ সেই তদন্ত না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাকা মেটাবে না। এমনকি আমরা দেখলাম গিরিরাজ সিং গতকাল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী, তিনিও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে টাকা যাদের বাকি রয়েছে, যে বকেয়া টাকা যাদের রয়েছে, সেই 2500 মানুষকে তারা তাদের থেকে টাকা দেবে। তাদের থেকে তৃণমূল কংগ্রেসের যতজন জনপ্রতিনিধি রয়েছে, সাংসদ বিধায়ক এমনকি ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি রয়েছে, সেই তাদের যে বেতন সেই বেতন থেকে তারা তাদের টাকা মেটাবে এবং তার জন্য তারা 2 মাস সময় নিয়েছেন। সেই 2 মাসের মধ্যে তারা 2500 জব কার্ড হোল্ডারের প্রাপ্য টাকা মিটিয়ে দেবেন। যদি কেন্দ্র সরকার না দেয় তাহলে তারা নিজের পকেট থেকে টাকা দেবে। এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘোষণাটা আজকে করলেন রাজনৈতিক মহল মনে করছে এবং আবারও বলছি যে এটা কিন্তু বিজেপির ওপর যথেষ্ট চাপ বাড়ালো। এবং আরো একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে যেটা বললেন যে তারা কৃষি ভবনে যাচ্ছেন, এই চিঠিগুলো তারা দেবেন, কিন্তু চিঠি দেওয়ার পরেও এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলার পরে তারা যদি সন্তুষ্ট না হন তাহলে তিনি আম্বেদকর ভবন, যেখানে জব কার্ড হোল্ডারদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই আম্বেদকর ভবনে গিয়ে তিনি তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। অতএব আজকে
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্ব তারা যদি কথা বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে স্যাটিসফাইড না হয়, তাহলে এই আন্দোলন যে আরো অনেক দূর গড়াতে চলেছে সেটা খুব আজকে স্পষ্ট করে দিলেন যন্তর মন্তর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে তিনি আরো একটা কথা বললেন যে আজকের এই আন্দোলন শেষ নয়, আজ থেকে আন্দোলনের শুরু, এবং কেন্দ্রের কাছ থেকে আমরা সুদ সমেত টাকা ফেরত দেবো। এবং একই সঙ্গে তিনি এটাও বললেন যে যদি বাংলার দাবি না মানে তাই আবার তারা দিল্লির বুকে সভা করবে। এরপরে সেই সভাটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 2 মাসের মধ্যে 1 লক্ষ মানুষ আবার তারা রাজধানীর বুকে সভা করবেন। অতএব আবার তারা কিন্তু একটা চাপ দিয়ে রাখলেন, একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে আজকেই তাদের আন্দোলন এখানে শেষ হচ্ছে না, এই আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এবং যারা সাধারণ মানুষ, যারা বঞ্চিত মানুষ, যারা কেন্দ্রের যে প্রাপ্য অর্থ, যে তাদের যে বকেয়া টাকা পায়নি, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তারা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। লদক অবশ্যই দেবযানী, এখানে আরও একটা কথা, একদিকে একাধারে আমরা যেমন দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল এবং তৃণমূলের প্রতিনিধি এবং 100 দিনের কাজের যে সমস্ত কর্মী, জব কার্ড হোল্ডার সবাই দিল্লি পৌঁছে গিয়েছেন কেন্দ্রের সরকারের কাছ থেকে টাকা আদায়ের জন্য। এবং অপরদিকে যদি আমরা দেখি বিজেপি কর্মীরা কিন্তু 100 দিনের কাজে যে এখানে কারচুপি হয়েছে, এখানে চুরি হয়েছে, এ নিয়ে কিন্তু বিক্ষোভ দেখা যাচ্ছে। আমরা চারপাশে সেটাও দেখতে পাচ্ছি, সেই চিত্রও আমাদের সামনে ফুটে উঠেছে। আসলেই কি তাহলে বলা যায় এই 2 রাজনৈতিক দলের এই বিক্ষোভ কর্মসূচি 2024-এর লোকসভা ভোটের প্রস্তুতি? সেটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং খুব সামনেই লোকসভা নির্বাচন, এবং এই এত বড় বড় নির্বাচনের আগে এই বাংলার বঞ্চনা, একদিকে বাংলার বঞ্চনা নিয়ে যেমন একদিকে তৃণমূল কংগ্রেস সরব হচ্ছে, পাল্টা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে বিজেপি। তাই সামনের এই যে এত বড় নির্বাচন, লোকসভা নির্বাচনে যে এটা একটা ইস্যু হতে চলেছে 2 রাজনৈতিক দলের কাছে, এটা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। তবে যেটা বললাম যে যেরকম তৃণমূল কংগ্রেস নাছোড়বান্দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম বলছেন যে এই তাদের এই লড়াইটা ডু অর ডাই, তিনি শেষ দেখে ছাড়বেন। যতদিন না টাকা কেন্দ্র মেটাচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। অন্যদিকে আমরা যে ছবিটা দেখছি, বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারা ধর্নায় বসছে। একটা প্রতিনিধি দল তারা দিল্লিতে চলে এসেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তারা ইতিমধ্যেই প্রতিমন্ত্রীর সঙ্গে, সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করে ফেলেছেন। এখানেও তৃণমূলের বক্তব্য যে তাদের আগে সময় দেওয়া হয়েছিল, 11টার সময় তাদের সময় দেওয়া হয়েছিল, কিন্তু বিজেপির সঙ্গে দেখা করার জন্য তাদের সেই সময়টা পিছিয়ে দেওয়া হচ্ছে। সন্ধ্যে 6টার সময় তাদের সময় দেওয়া হচ্ছে, তাদের আগে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছেন প্রতিমন্ত্রী। এবং তাদের সেটা আশঙ্কা যে বিজেপি যারা প্রতিনিধি দল এসেছেন তাদের কথায় হয়তো প্রতিমন্ত্রী প্রভাবিত হতে পারেন, এমনও কিন্তু আশঙ্কা করছেন তারা। কিন্তু তারপরেও যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে তাদের কোনো ইগো নেই। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তাদের সঙ্গে দেখা করেননি, প্রতিমন্ত্রী দেখা করবেন বলেছেন। যদি প্রতিমন্ত্রী দেখা না করেন সেই দপ্তরের সেক্রেটারির সঙ্গেও তারা দেখা করবেন। কিন্তু তাদেরকে বাংলার মানুষের যে সমস্ত বাংলার মানুষের যারা এতদিন বকেয়া টাকা যাদের আটকে রয়েছে, 2 বছর ধরে যারা টাকা পাচ্ছে না, তাদের সেই টাকা মিটিয়ে দিতে হবে। এবং সেই কারণে তাদেরকে যত দূর যাওয়ার কথা তিনি যাবেন। দেবযানী, এখানে আরও একটি কথা, এর আগে আমরা যদিও দেখেছি তৃণমূল কংগ্রেসের 100 দিনের টাকা আদায়ের জন্য বিক্ষোভ কিংবা ধর্ণা কর্মসূচি আমরা দেখেছি, কিন্তু আজ যা দেখছি গতকাল এবং আজ যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং যে সমস্ত 100 দিনের কর্মীরা রয়েছেন এবং জব কার্ড হোল্ডার রয়েছেন, যেভাবে তৃণমূল কংগ্রেস দিল্লির দরবারে যেভাবে পৌঁছেছেন এবং যেভাবে বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি জোর কদমে চালিয়ে যাচ্ছেন, এটা বলাই বাহুল্য যে এতটা জোর কদমে এর আগে তৃণমূল কংগ্রেস কিন্তু বিক্ষোভ কিংবা ধর্ণা কর্মসূচি করেননি, তাও আবার দিল্লিতে। কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি, এটা কি শুধু 100 দিনের কাজের টাকা আদায়ের জন্যই, নাকি বলাই যেতে পারে যে জাতীয় মুখ হয়ে ওঠার এক নতুন লড়াই? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনেকদিন সাংসদ, 2014 থেকে তিনি সাংসদ, দিল্লিতে রাজনীতি তিনি অনেকদিন ধরেই করছেন। তবে তার নেতৃত্বে তৃণমূলের লড়াই আন্দোলন, এত বড় আন্দোলন এই প্রথম। এই
যে তৃণমূলের কর্মসূচি ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও এই কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু তার অসুস্থতা, তার পায়ের ব্যথার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তৃণমূলের ব্যানারে এই আন্দোলন হলেও এটা আখেরে সাধারণ মানুষের লড়াই, এটা সাধারণ মানুষের যারা বঞ্চিত মানুষ, সেটা তাদের আন্দোলন, তাদের লড়াই। এবং সেখানে কিন্তু তিনি একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন, যারা সাধারণ মানুষ তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছেন এবং তাদের যারা আসতে পারেননি সেই 50 লক্ষ কিছু সাধারণ মানুষ সে চিঠি তারা সেটাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি দলের, শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গোটা আমরা রাজ্যে তার দলকে তিনি এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন এবং দিল্লির রাজনীতিতে তিনি যে কর্মসূচি দুদিন ধরে করলেন তাতে তার জাতীয় রাজনীতিতে গুরুত্ব আরো অনেক বেশি বাড়লো বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। কারণ এই দুটো দিন শুধু রাজ্য রাজনীতি নয়, বাংলার রাজনীতি নয়, গোটা দেশের রাজনীতি এই দিল্লির দিকে 2 এবং 3 তারিখ এই দুটো দিন তাকিয়েছিল। তার কারণ যেটা বললাম যে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এখানে কর্মসূচি নিয়েছে এবং সাধারণ মানুষকে সেখানে তারা ইনভলভ করেছে। তাই গোটা দেশের রাজনীতি, গোটা দেশের রাজনৈতিক মহল তাকিয়েছিল যে এই আন্দোলন কতটা সফল হয়। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পরিমাণ পুলিশ তাদেরকে তাদের কর্মসূচিতে মোতায়েন করা হয়েছে বা তাদেরকে যেভাবে আটকানো হয়েছে প্রথম থেকে, তাতে এমনিতেই তাদের কর্মসূচি সফল। এবং দলের অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, যদিও ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যান্য যে শরিক দল রয়েছে তাদের তরফ থেকে এখনো এই ব্যাপারে কোনো রিয়াকশন আসেনি ঠিকই, তবে তৃণমূল কংগ্রেসের দাবি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রত্যেকেই তাদের সঙ্গে রয়েছে। তার কারণ এই সমস্যাটা শুধু বাংলার সমস্যা নয়, আজকে বাংলার সঙ্গে হলেও পরবর্তীকালে অন্য রাজ্যের সঙ্গে হতে পারে এবং মোদী সরকারের এই আচরণে অন্যান্য দলও, আঞ্চলিক দলও তারাও ভীষণভাবে ক্ষুব্ধ। তাই সকলে তাদের সঙ্গে আছে বলে তৃণমূল দাবি করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিনে যে জাতীয় রাজনীতির নজর অনেক দিকটাই কেড়ে নিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না লতা। অবশ্যই। এবং দেবযানী, এখানে আরেকটা প্রশ্ন, অভিষেক ব্যানার্জির এই যে লড়াই, এই যে বিক্ষোভ, এই যে ধর্ণা কর্মসূচি, এই কর্মসূচি কি আদৌ কেন্দ্র সরকারকে কিংবা বিজেপি সরকারকে চাপে ফেলবে? বিজেপির উপর চাপ বাড়িয়েছে তার এই কর্মসূচি, সেটা তো বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক, যেটা তিনি বলেছেন যে এই তাদের যে বেতন, সেই বেতন থেকে তারা জব কার্ড হোল্ডারদের 2500 জব কার্ড হোল্ডারদের টাকা মেটাবে। তাই এই এতদিন বিজেপি রাজ্য নেতারা বলছিল যে যতদিন না দুর্নীতি প্রমাণ হবে ততদিন টাকা দেওয়া হবে না। তাই এখন আর দুর্নীতি প্রমাণ এখন সময় সাপেক্ষ ব্যাপার, সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু তার আগেই যদি তৃণমূল নেতারা এই সমস্ত টাকা নিজেদের পকেট থেকে মিটিয়ে দেয় তাহলে মানুষের কাছে তাদের ভরসা আরো বাড়বে। মানুষ এটা বুঝবে যে তারা তৃণমূল কংগ্রেস তাদের জন্য লড়ছে এবং তাদের পাশে রয়েছে, এমনটাই কিন্তু ঘাসফুলের তরফ থেকে দাবি করা হচ্ছে। ধন্যবাদ দেবযানী। তৃণমূল কংগ্রেসের এই লড়াই, অর্থাৎ দিল্লির দরবারে, দিল্লির পথে যে তৃণমূল কর্মীরা, যে তৃণমূল সমর্থক কিংবা 100 দিনের যে কর্মীরা রয়েছেন, জব কার্ড হোল্ডার যারা রয়েছেন, দিল্লি পৌঁছেছেন, তাদের এই লড়াই কতটা সার্থক হবে তা তো অবশ্যই সময়ের অপেক্ষা। কিন্তু এই লড়াই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে, এই লড়াইয়ের ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় মুখ হিসেবে কতটা আধিপত্য বিস্তার করতে পারবেন তা তো সেটাও দেখার রয়েছে। কেননা 2 তারিখ এবং 3 তারিখ এই 2 দিনের ওপর কিন্তু সবারই নজর রয়েছিল। অভিষেক ব্যানার্জির এই লড়াই, নেতৃত্বে এই লড়াই কতটা প্রভাব ফেলবে কেন্দ্র সরকারের ওপর তা তো সময়ই বলবে। কিন্তু যেহেতু সামনে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এরকম কর্মসূচি অবশ্যই দিল্লি শহরকে কিছুটা তো চিন্তিত করেইছে। এবং তার সাথে সাথে বলে রাখি, আমরা দেখেছি দিন 2 আগেই বাঁকুড়াতে, যেখানে দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হয়েছে 3 শিশুর, এবং তার পরিবারের লোকও কিন্তু পৌঁছে গিয়েছেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াইয়ে। অর্থাৎ যদিও বিজেপি কর্মীরা কিংবা বিজেপি বিধায়করা দাবি করেছেন যে 100 দিনের কাজে কিংবা আবাস যোজনায় এখানে টাকা চুরি হয়েছে এবং এই চুরির দোষ পুরোপুরি শাসক দলের ওপর বর্তায় বলেও বিজেপি কর্মী কিংবা বিজেপি দল কিন্তু বারবার বলছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই লড়াই কতটা ছাপ ফেলবে 2024-এর লোকসভা নির্বাচনে কিংবা 2024-এর লোকসভা নির্বাচনের আগে টাকা আসুক বা না আসুক, কিন্তু ভোট কতটা আসে তা অবশ্যই দেখার রয়েছে। এবং যেহেতু সামনে লোকসভা নির্বাচন, সেহেতু লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু সমস্ত কর্মসূচি সমস্ত দলই কিন্তু এই মুহূর্তে গ্রহণ করছে। যদিও এদিকে বিরোধীরা বারবার প্রশ্ন তুলছেন যে 100 দিনের কাজে যেখানে চুরি হয়েছে, কেননা এর আগেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গের 4টি জেলা দার্জিলিং, মালদা, হুগলি এবং পূর্ব বর্ধমান, এই 4 জেলাকে 100 দিনের কাজে চুরি হওয়ার ফলে কিন্তু ফাইন করা হয়েছিল এবং সেই ফাইন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কেন্দ্রকে দিয়েও দেওয়া হয়। তারপর কিন্তু সে নিয়ে শাসক দল কিন্তু কোনো কথা বলেনি এবং বারবার বিরোধীরা কিন্তু এই কথাই বলে আসছে যে 4 জেলায় দুর্নীতি হয়েছে 100 দিনের কাজে, সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি কেন। এবং এই যে 100 দিনের কাজের টাকা আটকে রয়েছে, সত্যি সাধারণ মানুষের টাকা আটকে রয়েছে, কিন্তু এই টাকা আটকে রাখার পেছনে সবথেকে বড় হাত কার? তৃণমূল না বিজেপি? এ তো অনেক বড় প্রশ্ন। কিন্তু শেষমেশ একটাই দেখার, যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা 100 দিনের কর্মী রয়েছেন, 100 দিনের কাজের কর্মী রয়েছেন, শেষে কিন্তু তারা টাকাটি পাচ্ছেন না, কাজ করার পরও তাদের প্রাপ্য থেকে কিন্তু তারা বঞ্চিতই রয়ে গিয়েছেন।